নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গ্লাডিওলাস বাল্ব কীভাবে আপনারা টবে লাগাবেন। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন গ্লাডিওলাসের দুটি বড় বড় বাল্ব রয়েছে এবং তার সঙ্গে কতগুলি ছোট ছোট রয়েছে। তো আজ থেকে 2 মাস আগে এই বাল্ব দুটি আমি কিনে এনেছিলাম। তো তার সঙ্গে এই ছোট ছোট বাল্বগুলি গায়ে লেগেছিল। তো সেইগুলোকে আমি ফেলে না দিয়ে আমি এই বালির মধ্যে লাগিয়ে রেখেছিলাম, কিন্তু সেইগুলো থেকেও দেখুন ছোট ছোট কত সুন্দর সুন্দর ছোট ছোট চারা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে বড় বাল্বগুলি আছে, বড়গুলি দেখুন কতখানি লম্বা হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো বন্ধুরা, এই বাল্ব লাগানোর জন্য আমি কী ধরনের পাত্র ব্যবহার করছি বা কী মাটি ব্যবহার করছি, মাটিতে তাতে কী ব্যবহার করব বা করছি, সবই এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে গ্লাডিওলাসের বাল্ব দুটি লাগানোর জন্য আমি এই রকম দুটি পাত্র ব্যবহার করব আপাতত। যেহেতু আমার কাছে এখন ছোট টব নেই, তো তার জন্য আমি এই দুটি পাত্র ব্যবহার করব। তো এই ছোট পাত্র এখন ব্যবহার করার কারণ কি, সেটাও আমি আপনাদের জানাবো বা বলবো। তো বন্ধুরা, ছাদ দিয়ে যাতে নোংরা না হয়ে যায়, সেই জন্য আমি একটা এরকম পলিথিন ব্যবহার করব। তো তাতে এই যে মাটি ব্যবহার করব। মাটির ডেলাগুলো হাতে করে একটু গুঁড়িয়ে নেব। কেন মাটির ডেলা থাকলে ভিতরে ফাঁক থেকে যায়। তো বন্ধুরা, এতে এবার কিছুটা জৈব সার মেশাবো। এই দুটি পাত্রের জন্য 2 মুঠো জৈব সার মেশাবো। কেননা এখন খুব বেশি পরিমাণে সার আমি ব্যবহার করব না, যেহেতু আমি এই বাল্বগুলিকে বালি থেকে তুলে অন্য টবে লাগাবো। কিছু শিকড় ছিঁড়ে যাবে, যতদিন না নতুন করে শিকড় গজাচ্ছে ততদিন কিন্তু খুব বেশি পরিমাণে বা খুব বেশি সার ব্যবহার করব না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, নিচের ছিদ্রগুলিকে ঢাকার জন্য আমি ছোট ছোট ইটের টুকরো ব্যবহার করছি। তো এতে এবার এই মাটি ভরে নেব। এই দেখুন, অর্ধেকের একটু বেশি মাটি ভরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, দুটি পাত্রে আমি অর্ধেকের একটু বেশি মাটি ভরে নিয়েছি। তো এবার এই যে বাল্বগুলি আছে, বাল্বগুলি বালি থেকে টেনে তুলে এই যে দেখুন, এই যে কত সুন্দর শিকড় ছেড়েছে। তো বন্ধুরা, এবার বলি এই গ্লাডিওলাস এই ছোট্ট টবে বা ছোট্ট পাত্রে লাগানোর কারণটা কি। প্রথমত, যাতে ভালোভাবে মাটির সঙ্গে শিকড়টা ধরে যায় প্রথমেই, সেই জন্য এই ছোটোটা ব্যবহার করছি। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, আগামী দিনে এখনও বৃষ্টির পূর্বাভাস আছে, যাতে খুব সহজেই
এটাকে সরিয়ে রাখা যায় বা বৃষ্টি এলে তাড়াতাড়ি সরিয়ে রাখা যায়, সেই জন্য আমি এই ছোট পাত্র ব্যবহার করছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুরো বাল্বটাকে ঢেকে দিলাম। খুব বেশি কিন্তু ঢাকলে এটা হবে না, বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে। অল্প পরিমাণে আমি কিন্তু মাটি দিয়ে বাল্বটিকে অল্প ঢেকে দিলাম। তো বন্ধুরা এই যে দেখছেন এটি হেলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, তো তার জন্য আমি একটি পাটকাঠি ব্যবহার করব। দেওয়ার পরে এটিকে বেঁধে দেব, যাতে এই গাছটি সোজা থাকতে পারে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাটকাঠির সাহায্যে এই গাছটিকে বেঁধে দিয়েছি, যাতে এই গাছটি কোনো দিকে হেলে না যায় বা পড়ে না যায়। তো এইভাবে আরেকটি যেটি আছে সেটিকেও লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তো বন্ধুরা এতে এবার জল দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাল্বটা কিন্তু খুব বেশি কিন্তু আমি ভেতরে দিইনি। খুব বেশি মাটি চাপা দিলে বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য একটু ওপরের দিকে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এইগুলি যখন ভালোভাবে শিকড় ধরে নেবে, যখন গাছগুলি ভালোভাবে গ্রোথ শুরু হয়ে যাবে, সেই সময় এইগুলিকে এই পাত্র পাল্টে তখন বড় টবে লাগিয়ে দেব। তো তখন কি ধরনের মাটি ব্যবহার করছি বা কী সার ব্যবহার করছি সবই আপনাদের জানিয়ে দেবো, বা ভিডিওর মাধ্যমে আপনাদের সবই জানিয়ে দেবো। তো তার জন্য বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান।